হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলভিয়া ভট্টাচার্য আর নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। আচ্ছা, আমাকে জানাও তো এরকম অদ্ভুত ব্রেকফাস্ট কি তোমরাও খাও? বিরিয়ানি গন্ধটা ভালোই বেরোচ্ছে, কিন্তু দেখতে কিন্তু অত ভালো লাগছে না। আমার মা বানিয়েছে। আহা, বিরিয়ানি অন্যরকম হয়। যদি আমি বানাতাম এর থেকে আরো অনেক ভালো হতো, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। কিন্তু খুব ভালো বিরিয়ানি বানাতে পারি, বানিয়ে দেখাবো তোমাদের সবাইকে একদিন। আচ্ছা, বিরিয়ানিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোই হয়েছিল। আর আমার কিন্তু যেরকমই হোক বিরিয়ানি হলেই হলো, মানে দারুণ লাগে জাস্ট। মাকে কিন্তু ওই কথাগুলো আমি মজা করেই বলছিলাম। আর এই দেখো, আমি রেডি হচ্ছি আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য। স্ট্রোক ক্রিমটা যেহেতু আমার শেষ হয়ে এসেছিলো, তাই জন্য কিন্তু হাইলাইটার ফাউন্ডেশনের সাথে লাগিয়ে মেখে নিচ্ছি। আর তারপরে স্ট্রোক ক্রিম মানে হাইলাইটার লাগানোর পরে আমি কিন্তু আরেক মানে কি বলবো, আরেক লেয়ার ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছিলাম। কারণ একটু যখন বেরোচ্ছি আর যখন হাতে টাইম আছে তখন একটু কিন্তু সেজে গুজেই যাবো। আমার মুখে কিন্তু অল্পই স্পট রয়েছে, মানে সেরকম ডার্ক সার্কেলস বা ওই রকম স্পট নেই, বাট তাও কিন্তু ফাউন্ডেশন লাগাবোই। আর ফাউন্ডেশনটা যেহেতু মানে একটু লাইট শেডের ছিল আগেরটা, তাই জন্য আমি একটু বেশি করে আর একটা মানে একটু যেটা ডার্ক শেড মানে ওয়ান শেড ডার্কার আগেরটা থেকে ওটা লাগিয়ে নিচ্ছি, তাহলে মুখটা সাদা সাদা লাগবে। আর যাতে নেকের কালারটা আর ফেসের কালারটা ডিফারেন্ট না হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি এই নেকেও লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বলবো এই ফাউন্ডেশনটা আমার খুব একটা ভালো লাগে না, তো এইটা শেষ হয়ে যায় যেতে তাড়াতাড়ি, তাই জন্যই আমি এরকমভাবে ফাউন্ডেশনটা ওয়েস্ট করছি। না হলে হয়তো আমি এত কিছু করতাম না। যখন আমি সেরকম মানে কোনো হাইফাই জায়গায় যাচ্ছি না, বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছি। যাই হোক, ফাউন্ডেশন ব্লেন্ড করা কিন্তু একটা বড় টাস্ক, আর যার আমার মতো পেশেন্স কম তার কিন্তু আরও বেশি ঝামেলা হয়। তো এখন দেখো আমি নিজের টি জোনগুলো হাইলাইট করে নিচ্ছি কনসিলার দিয়ে। আর যা একটু একটু দাগ আছে স্পট দেখা যাচ্ছে, এই বাবা, মানে কনসিলারটা ঘষতে ঘষতে ভেঙেই ফেললাম। যাই হোক, যা যা একটু স্পট দেখা যাচ্ছিলো, আর মানে চোখে তো সবারই একটু কম বেশি ডার্ক সার্কেলস থাকেই, তো আমি সেগুলো হাইড করার জন্য ভালো করে দেখো হাত দিয়ে নিয়ে নিচ্ছিলাম। আর আমি আইব্রোটাও কিন্তু এঁকে নিয়েছি। আর আইব্রোটার যাতে মানে শেপটা আরও ভালো লাগে, আমাদের তো মানে সবসময় আইব্রো শেপ করা থাকে না, তাই জন্য কিন্তু মানে আইব্রোর উপর আর নিচে এরকমভাবে যদি ফাউন্ডেশনটা লাগিয়ে নাও, সরি ফাউন্ডেশন না কনসিলারটা লাগিয়ে নাও, তো শেপটা আরও সুন্দর লাগবে, মানে লাইনটা একদম অ্যাকুরেট হবে। তারপরে দেখো আমি কিন্তু লিপস্টিক লাগানোর আগে লাইনার একদম মানে আমার মাস্ট। আর ওই লাইনারটা মানে আঁকতে গিয়ে যদি একটু নড়ে যায় তাহলেই গেল, একদম সর্বনাশ। আর এই দেখো আমি পিঙ্ক কালারের শেডটা নিয়ে নিচ্ছি, মানে এটা হচ্ছে আমার একদম ফেভারিট শেড। মানে এটা শেষ হয়ে গেলে আমি আবার এই শেডটাই কিনবো, আমি জানি, কারণ এইটা সবসময় লাগানো যায়। আর কি বলো তো, হালকা একটা শেড ভালো লাগে, মানে এমন নয় যে আমি রেড শেড লাগাই না, বাট আমার ভালো লাগে এই শেডটা, মানে যে কোনো জায়গায় লাগানো যায়। আর এইটা কিন্তু হচ্ছে মানে একটা টিন্ট, যেটা দেখলে আর কি, এটা এটা একটু মানে ডিপ কালারের পিঙ্ক টিন্ট, তো ওটাও আমি লাগিয়ে নিলাম। আর আইশ্যাডো আর কি লাগাবো, আমি তো বন্ধুদের সাথেই যাচ্ছি, ওরকম কিছু না, তো তাই জন্য আমি হাত দিয়ে একটু পিঙ্ক শেড লাগিয়ে নিলাম। আর এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর দেখো লাইনারটাও কত সুন্দর লাগানো হয়েছে, জাস্ট গিয়ে দেখো যে আমি মানে মেকআপ করার আগে আমাকে কেমন লাগছিলো আর এখন কেমন লাগছে। দেখো আমি দেখলাম যে মুখটা মানে আমার টাইম হাতে এখনও বাকি আছে, আর মুখটা ফোলা ফোলা লাগছে, গালটা একটু ফোলা ফোলা লাগছে, তাই জন্য আমি একটু কনসিলার বলছি, যাই হোক মানে আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম, কন্ট্রোল করে গালটা একটু কাট করে নিচ্ছিলাম হালকা করে, যাতে একটু চিজেলড লাগে। যাই হোক, দেখো কতটা সুন্দর লাগছে এখন। আর এটা দেখো মেকআপ ফিক্সারটা তো মানে মাস্ট একদম দিতেই লাগবে, কারণ মেকআপ ফিক্সার দিলে কিন্তু একটা ডিউই লুকও পাওয়া যায়। আর এই দেখো আমি কিন্তু মানে আমার ফ্যান চলছে না যেহেতু, তাই জন্য আমি হাত দিয়ে এরকম করে হাওয়া করে নিচ্ছিলাম যাতে মেকআপটা একটু সেট হয়। বলো তো কেমন লাগছে আমাকে? আমি কিন্তু রেডি মোটামুটি, তোমরা জানাও যে কেমন লাগছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং। আরে আরে দাঁড়াও দাঁড়াও, এখনও শেষ হয়নি। আমি যে কোথায় গেলাম ওটা তো দেখাই, কোথাও যাইনি, আমি কিন্তু জাস্ট বন্ধুদের সাথে গল্প করতে গেছিলাম, তো ফুড কোর্টেই বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এত সেজে আমি ফুড কোর্টে সিম্পলি বসেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে মানে কোল্ড চকলেট শেক কিছু একটা হবে, বাইরে বেরোলে কিন্তু আমি চকলেট শেকটা মানে খাবোই, এটা আমার মাস্ট। তারপরে ভাবলাম যে না, শুধু ফুড কোর্টে খেয়ে তো আমি বাড়ি যাবো না, তাই কিন্তু আমি একটা ক্যাফেতেও চলে গেছিলাম। আর দেখো পিৎজা খেলাম, আর আবার আমি কোল্ড চকলেট শেক খেলাম, না এটা মানে ব্রাউনি শেক ছিল। আর দেখো ক্যাফেটা কতটা প্রিটি। চলো বাই বাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব